নদ ও খালবিলে পানি কমে যাওয়ায় গাইবান্ধার মাছের বাজারগুলোতে বেড়েছে বিভিন্ন মাছের সরবরাহ। দেশীয় বিভিন্ন প্রজাতির মাছের পাশাপাশি বিক্রি হচ্ছে নানা প্রজাতির চাষের মাছ। তবে সরবরাহ বেশি হলেও সব মাছের দাম কিছুটা বেশি। গাইবান্ধা শহরের নতুন বাজার মৎস্য আড়ত থেকে মাছ সরবরাহের খবর জানাতে যুক্ত হচ্ছেন রিপোর্টার বিপ্লব ইসলাম। সরাসরি যাচ্ছে তার কাছে। বিপ্লব। গাইবান্ধা জেলা শহরের নতুন বাজার মৎস্য আড়ত আমরা দেখি যে প্রতিদিন কিন্তু সকালের আলো ফুটতেই এভাবেই এই মৎস্য আড়তটি জমজমাট হয়ে ওঠে। জেলার বিভিন্ন এলাকা থেকে আসা এবং জেলার বাহির থেকে ক্রেতা বিক্রেতার সমাগমে কিন্তু এই আড়তটি মুখর থাকে। আমরা দেখছি যে আজকেও কিন্তু প্রতিদিনের ন্যায় কিন্তু ব্যাপক পরিমাণ মাছ উঠেছে, যদিও বর্তমানে কিন্তু নদী নালার পানি কমে গেছে, পাশাপাশি খাল বিলেও তেমন পানি নেই, যে কারণে কিন্তু আমরা দেখেছি যে চাষের মাছের পাশাপাশি কিন্তু ব্যাপক পরিমাণ দেশীয় মাছের আমদানি হয়েছে। বাজারের যে মাছ উঠেছে সেটি কিন্তু ক্রেতা বিক্রেতারা যেটি বলছেন যে রমজানকে কেন্দ্র করে প্রত্যেকটি মাছের দামই কিন্তু তুলনামূলক 20 থেকে 30 বা 50 টাকা পার কেজিতে বেশি। যদিও এখন যে চাষের মাছ তার চেয়ে কিন্তু আমরা দেখছি যে আজকে দেশি মাছের আনাগোনাটা বাজারে সবচেয়ে বেশি উঠেছে। ক্রেতা বিক্রেতারা যেটা বলছেন যে প্রায় 15 দিনের বেশি সময় ধরে কিন্তু এই বাজারে দেশীয় মাছের আনাগোনা হয়েছে। এবং আজকে যেটি বাজার যদি বলি যে আজকে রুই কাতলা যেটি সেটি 220 থেকে 250 টাকা প্রতি কেজি, এবং যদি একটু সাইজ বড় হয় সেটি কিন্তু 400 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। পাশাপাশি শিং, কই, দেশীয় গোলসা যদি বলি সেটি 400 থেকে 600 টাকা কেজিতে কিন্তু বিক্রি হচ্ছে। এই বাজারটিতে কিন্তু সকাল থেকে একেবারে ভোরের আলো ফুটতেই কিন্তু জেলা শহরের এই বাজারটিতে বিভিন্ন এলাকা থেকে মাছ আসে, এবং এই মাছগুলো এখান থেকেই কিন্তু জেলার বিভিন্ন হাট বাজারে চলে যায় এবং সেখানে কিন্তু খুচরা বিক্রি হয়। এই বাজারটি পাইকারি বাজার হিসেবে পরিচিত, এবং এই আড়তটিতে যারা মৎস্য চাষী তারাও কিন্তু মাছ নিয়ে আসেন, এবং যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে মাছ কেনেন, কেনাবেচা করেন, তারাও কিন্তু পাইকারি বিক্রির জন্য এখানে আসেন। আজকেও আমরা দেখেছি কিন্তু জেলার বিভিন্ন এলাকা থেকে এবং জেলার বাইরে থেকে কিন্তু শত শত ক্রেতা বিক্রেতা এখানে এসেছেন। তারা যেটি বলছেন যে প্রতিদিন যে তুলনামূলক দাম হয় বা নিয়মিত যে দাম থাকে তার চেয়ে কিন্তু একটু বেশি দামে এই মাছগুলো বিক্রি হচ্ছে। এই আমরা দেখতে পাচ্ছি যে আজকে কিন্তু দেশীয় মাছের ব্যাপক সমাগম হয়েছে। বিভিন্ন জায়গা থেকে কিন্তু দেশীয় মাছ এসেছে। পাশাপাশি নদীর মাছ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নদীর মাছ সবচেয়ে বেশি উঠেছে। এখানে কিন্তু প্রত্যেক বিক্রেতা মাছ নিয়ে আসেন এবং সেটি একজন ডাকের মাধ্যমে কিন্তু ক্রেতারা সেই মাছটি কিনে নেন। সুলভ মূল্যের বাজার হিসেবে কিন্তু এই পুরাতন বাজার যে মৎস্য আড়ত এটি পরিচিত, এবং জেলার ঐতিহ্যবাহী একটি আড়ত হিসেবে কিন্তু এটি পরিচিত। এই ছিল গাইবান্ধার নতুন বাজার মৎস্য আড়ত থেকে মাছ বাজারের সর্বশেষ খবর। গাইবান্ধায় মাছের আড়ত থেকে মাছ বাজারের সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী বিপ্লব।